আসসালামু আলাইকুম, আমি এলোরা। আজকে তৈরি করে দেখাবো বালুশাহী মিষ্টি। আসলে এই বালুশাহী মিষ্টিটা খেতে অনেক মজা, অনেক ক্রিস্পি, অনেক রসালো। তাই চিন্তা করলাম যে বাসায় যদি একটু করে খাওয়া যায় ভালোই হয়। সেজন্য যে চিন্তা সেই কাজ। এখন আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে আমি 1 টিস্পুন বেকিং সোডা, 1 টিস্পুন বেকিং পাউডার, আর জয়ফল আর এলাচের গুঁড়া হচ্ছে 1 টিস্পুন। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নেব। এখানে আমি 3 টেবিল চামচ ঘি নিয়েছি। বালুশাহী মিষ্টির স্বাদটাকে আরও বেশি দ্বিগুণ করে দেয় এই ঘিটা। এবার ঘিটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেল্ট করে শুকনো উপকরণগুলো ভালোভাবে ডলে নেব। শুকনো উপকরণগুলো মাখাতে মাখাতে যখন এরকম মোয়ার মতো হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের মাখানোটা পারফেক্ট। এর ভিতরে আমি এখন 1/3 কাপ পাতলা টক দই যেটাকে বলে সেটা দিয়ে দেব। এখন 1/3 কাপ এখানে আমি পানি দিয়ে দেব। যদি আমার এখানে ময়ান করার পরে আরও পানি প্রয়োজন হয় আমি দেব, আর যদি প্রয়োজন না হয় দেব না। আমার ময়ান করা হয়ে গেছে, এখানে আর কোনো পানির প্রয়োজন হয় নাই। আর ডোটাকে খুব মসৃণভাবে করা যাবে না, ডোটাকে এরকম এবড়ো থেবড়ো করে করতে হবে। ডোটাকে এখন রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। 2 কাপ ময়দা নিয়েছি, সেই ক্ষেত্রে আমাকে এখানে 1.5 কাপ চিনি নিতে হবে। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিয়েছি আর 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। 1.5 কাপ চিনি নেওয়া হয়েছে, আমাকে ঠিক 1.5 কাপ পানি দিতে হবে। এখন আমি যে শিরাটা তৈরি করব সেটাকে আমি এক তার হওয়া পর্যন্ত জাল দিয়ে তৈরি করে নেব। আমার শিরাটা একটা বলক চলে আসছে, এখন আমি এরকম 1 পিস লেবু দিয়ে দিব। লেবুর রস দিলে চিনিটা জমে যাবে না। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি ইনস্ট্যান্ট মাওয়া বানানোর জন্য। 1 চামচ ঘি দিয়ে আমি মাওয়া তৈরি করে নেব। 10 মিনিট পর আমার ডোটা রেডি হয়ে গেছে মিষ্টি তৈরির জন্য। আমি এখানে এরকম ছোট ছোট লিচি কেটে নেব। এরকম ছোট ছোট লিচি কেটে নিয়েছি। আমার এখানে 18টা বালুশাহী মিষ্টি হবে। এই লিচিটাকে আমি এখন বালুশাহী মিষ্টির আকৃতি করে নেব। এভাবে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে হাতের সাহায্যে চেপে চেপে বালুশাহী মিষ্টি তৈরি করতে হয়। পুরোটা ছিদ্র করা যাবে না, হালকা ছিদ্র করে নিলে এরকম একটা শেপ তৈরি হবে। আমি আবারও একটা করে দেখাচ্ছি। এভাবে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে চাপ দিয়ে হাতের তালু দিয়ে এভাবে এভাবে চেপে 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 নিতে হবে। তারপর এখানে আঙ্গুল দিয়ে একটা ছিদ্র করে নিতে হবে। ছিদ্রটা মাঝ বরাবর হবে, এখানে পিছন সাইডটা বের হবে না। এবার আমি বালুশাহী মিষ্টি ভাজার জন্য একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিব। না, বেশি গরম করা যাবে না। আমি যে এই দেখুন আমি হাত দিয়ে ধরতে পাচ্ছি, এরকম গরম অবস্থায় মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। আমার বালুশাহী মিষ্টি ভাজা হয়ে গেছে। একটা বেশ বালুশাহী মিষ্টি ভাজতে 15 থেকে 17 মিনিট সময় লেগেছে। তেল থেকে উঠিয়ে সরাসরি রসেই ভেজাতে হবে। রসে বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না, 1 মিনিটের মতো রাখতে হবে, তারপরে উঠিয়ে নিতে হবে। এরকমভাবে ঘুরিয়ে রসটাকে ভিতরে ঢুকাতে হবে। রস থেকে উঠিয়ে নিয়েছি, বেশিক্ষণ রসে ভেজানো যাবে না। 1 মিনিটটা একটু বেশি হয়ে যায়, 1 মিনিটের কম রাখতে হবে। 1 মিনিটের বেশি রাখলে হবে কি, উপরে যে ক্রিস্পি ভাবটা সেটা চলে যাবে। এখন আমি এটাকে মাওয়াতে গড়িয়ে নেব।
এভাবে আমি সবগুলো বালুশাহী মিষ্টি মাওয়াতে গড়িয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার বালুশাহী মিষ্টি। আসলে বালুশাহী মিষ্টি খেতে এতটাই টেস্ট, একটু পরিশ্রম করে ঘরে বানিয়ে সবাই মিলে খাবেন, তাহলে বুঝতে পারবেন যে আমার কথাটা কতটুকু সত্য। আমি ভেঙে দেখাচ্ছি। উপরটা এরকম ক্রিস্পি থাকবে আর ভিতরটা থাকবে এরকম রসালো, রসে ভরা। আল্লাহ হাফেজ।